রবিবার প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে রাজ্যের সরকারি দপ্তরে 1400 ইঞ্জিনিয়ারকে নিয়ে এই সম্মেলন চলে। ইঞ্জিনিয়ারদের নানান সমস্যা রয়েছে। সম্মেলন থেকে যে সমস্যাগুলো উঠে আসবে সেই সমস্যাগুলো রাজ্য সরকারের কাছে তুলে ধরা হবে। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুব্রত ঘোষ বলেন, রাজ্যের প্রতিটি জেলায় জেলায় করা হচ্ছে জেলা সম্মেলন। সেই সম্মেলনের মাধ্যমে উপকৃত হচ্ছেন ইঞ্জিনিয়ারেরা। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে রাজ্যের ইঞ্জিনিয়ারদের নিয়ে করা হয় এই সম্মেলন। রাজ্য নেতৃত্বের উপস্থিতি ছিল বলেও জানা যায়। ফেব্রুয়ারি থেকে আমাদের সম্মেলন চলছে। 3 তারিখে আমরা সিলেক্টেড ডেলিগেটসদের নিয়ে আমরা সভা করেছি। সেখানে শুধুমাত্র প্রত্যেকটা জেলার নির্বাচিত যারা জেলা কমিটি আছেন তাদেরকে নিয়ে 522 জন ডেলিগেটসকে নিয়ে আমরা সভা করেছি। এবং সারাদিন ধরে ইঞ্জিনিয়ারদের যে গত 2 বছর ধরে বিভিন্ন কার্যকলাপ এবং আগামী 2 বছর সংগঠন কোন পথে পরিচালিত হবে তার ডিটেল রূপরেখা আমরা গতকাল তৈরি করেছি। এবং আজকে আমরা ওপেন সেশনে যারা পার্শ্ববর্তী জেলার সদস্য আছেন সেই সদস্য মিলে প্রায় 1400 জন সদস্য আজকে উপস্থিত হয়েছেন। তাদের সামনে আমরা ওপেন সেশন আজকে অনুষ্ঠিত করছি। আমাদের ওপেন সেশনে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য কনভেনার শ্রী প্রতাপ নায়েক এবং আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক স্যার কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমাদের শ্রী প্রদীপ মজুমদার স্যার উপস্থিত হবেন এবং আমাদের মধ্যে আসার কথা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মানীয় চেয়ারম্যান শ্রী মানস ভূঁইয়া সাহেব। আমরা বিভিন্ন দাবি দাওয়া আমরা সম্পাদকীয় প্রতিবেদনের মধ্যে উল্লেখ করেছি। বিভিন্ন দাবি দাওয়াগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি এবং সেই বিষয়টা আগামী সামনে রেখে কোন কোন দাবি নিয়ে আমরা আলোচনা করছি তার একটা ডিটেল আমরা সম্পাদকীয় প্রতিবেদনে লিখেছি। আমরা বলেছি যে সর্বোচ্চ স্তরে ইঞ্জিনিয়ারদের যে রিস্ট্রাকচারিং হয় সেরকম রিস্ট্রাকচারিং করার ক্ষেত্রে বটম লেভেলে যে সমস্ত যারা ইমপ্লিমেন্টেশন লেভেলে যারা ইঞ্জিনিয়াররা কাজ করে, যাদের কারণে এক্সিকিউশন পার্টে যারা কাজ করে তাদের কারণে প্রত্যন্ত মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নের সুফলগুলো পৌঁছয়, তাদের সংখ্যা বাড়াতে হবে। এবং শুধু তাই নয়, 22 বছর 23 বছর পর এই সমস্ত এত এক্সপিরিয়েন্স যারা মানব সম্পদ যাদেরকে আরও সরকারের উচ্চ পর্যায়ে কাজে লাগানো যায়, সেক্ষেত্রে তাদের 22-23 বছরের প্রমোশন সুনিশ্চিত হয় না। সেক্ষেত্রে প্রমোশনটাকে সুনিশ্চিত করবার জন্য এক্সপিরিয়েন্স মানব সম্পদকে যাতে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং সম্পদটাকে আরও ভালোভাবে কাজ করা যায় এবং আমাদের পরবর্তী প্রমোশনাল পরীক্ষা অন্যান্য ক্যাডারের মতো চাকরিতে জয়েন করবার পরবর্তীতে যাতে সেই সুযোগ দেওয়া হয় ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং এগুলোকে সামনে রেখে আগামী দিনে আমাদের বিভিন্ন রকম আলাপ আলোচনা বা সংগ্রাম চলবে। এর সাথে সাথে আমরা বলেছি যে আমাদের যেমন ডাক্তারদের যেমন কাউন্সিল আছে, ইঞ্জিনিয়ারদের যেমন উকিলদের যেমন কাউন্সিল আছে, সেরকম ইঞ্জিনিয়ারদের জন্য একটা কাউন্সিল তৈরি করার কথা আমরা ভেবেছি, সরকারের কাছে আবেদন করব। তার সাথে সাথে প্রত্যেকের যেমন নির্দিষ্ট লোগো আছে, ডাক্তারদের লোগো আছে, উকিলদের যেমন লোগো আছে, সেরকম ইঞ্জিনিয়ারদের একটা লোগো করবারও আবেদন আমরা জানাচ্ছি। শুধুমাত্র সংগঠন দাবি দেওয়া বা এসবের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার বাইরে সংগঠন বিভিন্ন চ্যারিটেবল কাজ করে। আপনারা সেটা অনেকেই জানেন যে প্রত্যেকটা জায়গায় দুস্থ শিশুদের, অনাথ আশ্রমের শিশুদের কার্যকলাপ থেকে আরম্ভ করে তাদের পক্ষে কাজ করার থেকে আরম্ভ করে এবং বিভিন্ন যারা দুস্থ স্টুডেন্ট তাদেরকে সহযোগিতা করা, এরকম একাধিক কার্যকলাপ আমরা করেছি। বিভিন্ন সামাজিক কার্যকলাপ আমরা করেছি। বর্তমান এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। এই অনুষ্ঠানে আসতে পেরে তিনি খুশি বলে জানান। দুর্গাপুরকে বেছে নিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের জেলাতে এটা হচ্ছে এবং রাজ্য সরকারি বিভিন্ন যে দপ্তর আছে সেই দপ্তরের যারা ইঞ্জিনিয়ার তারা এখানে দুদিন ধরে আছেন এবং তাদের সংগঠনের বিভিন্ন সমস্যা, বিভিন্ন ধরনের উন্নয়নের কাজ নিয়ে আলোচনা করেছেন তারা। আজকে তার একটা ওপেন সেশন ছিল। সেই ওপেন সেশনে আজকে সমস্ত ইঞ্জিনিয়ার এখানে আছেন, যারা আছেন সবাই ইঞ্জিনিয়ার। তো সেখানে আমাকে ডাকা হয়েছিল, আমি এসেছিলাম, খুব আনন্দিত, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আরেকটা দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।